হাসনা চা বসাইছিস মা? হ্যাঁ মা, ওই তো চলাই দিয়ে আসছি, হয়ে গেছে, দাঁড়াও নিয়ে যেতেছি। কই দিমু মা এখানে? দে লও, ধরো। সকালটা শুরু হইতেই তোর কাজকামও শুরু হয়ে যায়, ঘর দিয়া বাইরে দিয়া চলতেই থাকে ঘুমানোর আগ পর্যন্ত। মাঝে মধ্যে নিজের একটু যত্ন নিতে হয় রে মা। আল্লাহ ভরসা। চলো শুরু করো, নাস্তা শুরু করো। আইছে তোর আদরের ছোট ভাই মহারাজ। বুবু, মা, আমার আদরের ছোট ভাই বুঝলাম, তো তোমার কি? তোমার তো ছোট ছেলে। হ, পেটে যখন ধরছি ওরে আমি তোর মাই হমু, তো তুই তোরে সেই ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করছস। আমার এই অভাবের সংসারে ওর অভাব কি জিনিস বুঝতেই তো দেশ নাই। মা, এই সমস্ত কথা কর সময় নাকি এটা? এই সমস্ত কথা কইতেছো কেন? মানে কোথায় কি কইতে হইব এখনো তুমি বুঝো না? না, চুপ করো তো। তোমার কি মনে হয় তোমার মায়া করবে আবার চুপ? এই, মায়ের সাথে কথা কওয়ানোর সময় বুঝা কথা কবি, উল্টাপাল্টা এমন কিছু কবি না যাতে মা কষ্ট পায়। তোর লাই পায়ে তো মাথায় উঠছে। আহা মা, আমি তো কইতাছি, আবার তুমি কইতে যাইতেছো কেন? শোন, তোর জীবনে অনেক বড় হইতে হইব, বুঝছস? নে, ভালো মতো লেখাপড়া কইরা অনেক বড় হইতে হইব, যাতে আমি সবার কাছে মাথা উঁচা করে কইতে পারি আমার ভাই অনেক বড় ডিগ্রি পাশ করছে। তোর হাত যদি আমার কপালে থাকে তাহলে কেউ কোনো পৃথিবীর কোনো শক্তি আমাকে পিছু ফেলতে পারবে না। আমি ওই দিন পর্যন্ত বাইচে থাকতে চাই, যেদিন আমার ভাই আমার মায়ের সব স্বপ্ন পুরা করে বাড়ি ফিরবো। আল্লাহ ভরসা। আমার, তুমি আবার কাঁদতেছো কেন? কি হইছে? আমি গর্বিত মা, তোরে নিয়ে আমি গর্ব করি। এমন একটা মাইয়ারে আমি পেটে ধরছি। তোমার মতো মা পায় আমিও তো ধন্য। আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সব মাইয়ার সাথে তোমার মতো মা পায়। কাইন্দ না তো, একটু হাসো, হাসো। হয়েছে নে, খা তোরা। তুমি না? শুনে না, শোনো, জীবনে বড় হতে গেলে হাসনা আপার মতো হবা, আর না হলে হওয়ার দরকার নাই। হ, ঠিকই কইছ আপা। হাসনা আপা আমাদের এলাকার সবার প্রিয় আপা। আমারও অনেক স্বপ্ন তার মতো হওয়ার। আরে কি অবস্থা? ডাক্তারের কাছে গেছিলা? ডাক্তার কি কইলো? আলহামদুলিল্লাহ আপা, ডাক্তার বলছে এখন আগে থেকে অনেক সুস্থ আছি, আর আমাকে বলছে একটু সাবধানে চলাফেরা করতে। জানেন আপু, এতক্ষণ না আপনার নিয়ে কথা কইতেছিলাম। আমারে নিয়ে কেন কথা কইতেছিলা? বলবো না কেন আপু? আপনার মতো এই গ্রামে আর কয়টা ভালো মানুষ আছে এখন? আপনি দেখতেই শুধু সুন্দর না, মনের দিক দাও হীরার টুকরা। এই গ্রামে সবাই বিপদ আপদে আপনি আগে আসেন। একদম, গত বছর যখন আমার জ্বর হয়েছিল তুমি তো আপা আইসা আমার ঘর দুয়ার ঝাড়ু দিছো, আমার গরু ছাগল সবকিছু দেখভাল করছো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে আমি তো কিছুই করতে পারি না। আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণের সসম্পত্তি টাকা পয়সা থাকতো তাহলে গ্রামের সবার জন্য কত কিছু করতাম, মন খুলে কাজ করতাম। তারপরও
সবাইরে নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। এই দেখো না, যার আছে সে কিন্তু করার সুযোগ পায় না। আমার নাই, তারপর আমি চেষ্টা করি সবার যাতে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারি। আপনি মাঝে মধ্যে আমার একটু সময় দিন, যাতে আপনার সমস্ত গুণটা জানি আমি পাই। আমার বাড়ির দরজা সব সময় সবার জন্য খোলা, তোমার যখন মনে চাইবো চলে আসবা। আর একটা কথা মাথায় রেখো, জীবনটা না অনেক কঠিন, চলার পথে অনেক বাধা বিপত্তি আইব, কিন্তু তুমি ভালো মনে আল্লাহর উপর বিশ্বাস রেখা সঠিক পথে চলবা, দেখবা কোনো দিন ঠেকবা না। শুধু তোমার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আপনি আমার জন্য দোয়া করেন আপু। অবশ্যই অনেক অনেক দোয়া করি, আল্লাহ পাক তোমার মনের সব আশা পুরা করুক। আর ওর দিকে কিন্তু একটু খেয়াল রেখো। তোমার যদি কোনো কিছু দরকার পড়ে আমারে কিন্তু বলবা, হ্যাঁ? আর একটু সাবধানে থাকবা। আসি, হ্যাঁ? আচ্ছা। আম্মা, এই যে নাও বাজার এসি। আরে আসলে আজকে অনেক কাজ ছিল, টিউশনি করানোর পরে বাজারে যাইতে দেরি হয়েছে, বাজার করতেও দেরি হয়েছে, আবার আসার পথে রিনা টিনার লোকে দেখা হইলো, ওগুলোকে কথা কইতে কইতে সময় শেষ। এই নাও মা, তুমি ওঠো, আমি করে দিতেছি সব। ওঠো ওঠো ওঠো। ঘরে বাইরে সবই তো তুই করিস। আচ্ছা, আমি যদি একটু তোরে সহযোগিতা না করি কেমনে পারবি তুই? মা, যতদিন আমি সুস্থ আছি, ভালো আছি, আমি তোমাগুলিকে কাম করুম। তোমাগুলিকে কাম করতে আমার ভালো লাগে। একটা কথা কি জানো মা, তোমার লেগা, আমার আদরের ছোট ভাই রান্নার লেগা যদি আমি কিছু করতে পারি না, আমার খুব ভাল লাগে, মনটা খুশি হয়ে যায়। আমি সব সময় তোমাগুলিকে এরকম কাম করতে চাই। মাইয়া হয়ে জন্ম নিছিস, পরের বাড়িতে যাইতেই হইব। মাইয়া বড় হইলে পরের বাড়ি দিয়া দিতে হয়। সব যাই নাও, কিন্তু বাপ মায় কম ভালোবাসে না। মাইয়া উপযুক্ত হইলে আপন রে পর কইরা, পর রে আপন কইরা সারা জীবনের মতো তার ঠিকানায় চলে যায়। এরপরেও না আপন জনেরা তারে কম ভালোবাসা দেয় না। সবই জানি মা, মায়া মানুষের দুনিয়াতে জন্ম নিছি, বিয়া কইরা আরেকজনের ঘরে সংসার করতে তো যাইতে হইবই, কিন্তু তোমাকে যদি একটা ভালো ব্যবস্থা না করে দিতে পারি, তাহলে আমি আরেকজনের ঘরে সংসার করবো কি কইরা? সেই ছোটবেলা থেকেই তো মা ভাই তাদের নিয়েই আসোস, তাগো কথাই ভাবোস। অহন একটু নিজের নিয়ে ভাবনা রে মা। ভাবো মাম্মা, তুমি চিন্তা করো না। আচ্ছা, ভালো কথা, পাগলাটা এখনো বাড়ি ফিরে নাই? এত তাড়াতাড়ি বাড়িতে ফেরার বান্দা সে খুব ভালো করেই জানে, যত দেরি করেই বাড়িতে ফিরুক না কেন, তার বাঁচানোর জন্য একজন আছে। আচ্ছা আম্মা, হয়েছে, তুমি বাদ দাও, আমি দেখতেছি কি করা যায়। যাও তো, তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। সারাদিন খাইতে বাড়িতে এসুস, জামা হাত মুখ ধুয়ে একটু জিরা, আমি করুম না এগুলা। আরে আমার রেস্ট না লেগে সারা জীবন পড়ে আছে, তুমি যাও তো, উঠো, যাও গিয়ে একটু বিশ্রাম করো। তুই সারাদিন খাটবি আর আমি আরাম করুম? হ্যাঁ করবা, যাও। আচ্ছা যাইতাছি, আমি খালি আরামই করি আর তুই খালি খাইতেই যা। আরে কি কবে দি, সাবধানে যেতে পারবা? যাও। এইও আঙুলটা ফুটা দাও। ও এত জোরে যাই। আচ্ছা, আপনার পোলা এলাকায় কই যায়, কি করে, এগুলো কোনো খোঁজ খবর রাখেন নাকি খোঁজ খবর রাখার প্রয়োজন মনে করেন না? ছেলে বড় হইছে, ও ভালো মন্দ বুঝতে শিখছে, খোঁজ খবর নেওয়ার কি আছে? হ্যাঁ, বড় হয়েছে কয় তো আজকে এই পর্যন্ত কোনোদিন কোনো শাসন করেন না আপনি। শাসন করার কি আছে? আমার পোলা যাইছে তাই করুক। বাহ, কি সুন্দর কথা খান করলেন, যাইছে তাই করুন। এই যে এটাই তো আপনার সমস্যা। আপনি জানেন আপনার পোলারা এই এলাকার কেউ পছন্দ করে না, কেউ ভালো হয় না, আর এটা আমার সহ্য হয় না। এখনো সময় আছে, ভালো ভালো পোলার শাসন করে, নইলে কিন্তু পরে।
ওটা মোকলেস মিয়ার পোলা। আমি বাইসে থাকতে ওর কিচ্ছু হবে না। হ্যাঁ একদম ঠিক কথা কইছ আব্বা, আব্বা কারণ বাপের নাম মোকলেস মিয়া, যার ভয়ে পুরা গ্রামটা। বাপের ক্ষমতায় ক্ষমতাবান, নিজের তো কোনো যোগ্যতা নাই। দেখছো আব্বা কি কয়? আর চুপ করো তো, খালি পোলা নিয়ে পড়ে থাকো, আর কোনো কাজ নাই তোমার? আচ্ছা, তোমার পোলারে বিয়ে করাইতে হইব না? এরম করলে তোমার পোলা লগাই কেউ মাইয়া দিব? আম্মা, আমার বাপের ক্ষমতা দেখে মেয়ে দিবে, আমারা দেখে মেয়ে দেওয়ার দরকার নেই। এই নাইলে আমার পোলা একদম বাপের মতো কথা কইছি। ঠিকই কইছে। তাহলে আপনার পোলারে বিয়ে না করায় আপনি নিজেই একটা নিকা করেন। ঠিক হইতেছো, আমি কেন বিয়ে করবো? তাই তো, আপনি কেন নিকা করবেন? এই পোলা নিয়ে চিন্তা করতে করতে তোমার মাথাটা একদম গেছে। আমার পোলা, ওর বিষয় আমি বুঝবো। আব্বা, আছে নাকি কোনো মেয়ে পছন্দ? ওর আবার পছন্দ দেখবেন কোন থেকে রাস্তা থেকে এক ফকিন্নির মাইয়ারে ধরে নিয়ে আইছে, সেদিন বুঝবেন সংসারের মান সম্মান কিভাবে যায়। আব্বা, আছে নাকি পছন্দ? হ্যাঁ, সময় হলে জানতে পারবো। আমার লজ্জা লাগে, বলতে পারবো না। পোলাটা একেবারে আমার কপি হইছে। আমার যেমন লজ্জা বেশি, ওরও লজ্জা বেশি। মা তুমি একটু শান্ত হয়ে বসো না, পাইচারি করতেছো কেন? এত টেনশন নেওয়ার কিছু নাই, আয়সা পড়বো তো। টেনশন করুম না। রাইত কত হইছে? একটা আস্ত গাধা আমি জন্ম দিছি। কই যায় কি করে আমার তো জানানোর দরকারই মনে করে না। সব তোর আশকারা পায়, তোর আশকারা পায় না, একেবারে নষ্ট হয়ে গেছে। আজকে বাড়িতে আসুক, এমন শিক্ষা হয়ে দিব না, আর কোনোদিন যদি রাইত করে বাড়ি ফিরে একেবারে ওর ভাত বন্ধ করে দিব আমি। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিও, সমস্যা নেই। কিন্তু আগে বাড়ি ফিরুক, তারপরে দেখতেছি। ওই তো মনে হয় কোচিং এ দেরি হয়ে গেছে আসতে, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, বুঝো না? ওই যায় এসে পড়ছে। ও, এতক্ষণে তোর আসার সময় হইল? কই গেছিলি? আজকে তোরে আমি খবরদার, তুমি আর গায়ে হাত তুলবা না। ও কে লেগে দেরি করছে, কি হয়েছে না হয়েছে আমি বুঝে নিব, তুমি না। আজকে আমি ওর একেবারে হাড় গোড় ভাঙিয়ে দিব। কেমন করে সাহস হয় এত রাইতে বাড়ি ফেরার? আহা মা, আগে ওর কথাটা শুনি না, শুই না নেই, তারপরে তুমি যা করে কইরো। আর রাগটা একটু কন্ট্রোল করো তো, তোমার পরে শরীরটা খারাপ হইব। কি রে হতভাগা, মরণ হয়েছিল তোর? কোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এত রাত পর্যন্ত বাইরে ছিলি? আমাদের জন্য কি তোর একটু মায় হয় না? আচ্ছা আমার কথা আমি বাদই দিলাম, তোর বুবুর জন্য কি তোর একটু মায় হয় না? বেচারা সারাদিন বাইরে কাম কাজ করে আসেন, বাড়িতে এসে আরাম করবে না, তোর জন্য একটা ঠাট বাইরে বসে রয়েছে। আরে তোমরা যেমনি কথা কও শুরু করছো, আমারে কও সুযোগ দিলা কই? তোর কোনো কথা কইতে হইব না, এত রাত পর্যন্ত কইছিলি এটা ক। আহা মা থামো না, হইছে তো, আর কত বকা দিবা? দেরি করছে কইলাম তো, আমি বুঝে নিব, সমস্যা নাই। তুই ঘরে যা, মুখ হাত ধুয়ে কিছু খাই না, যা। কিরে, তুই ওরা কিছু কইলি না? এই যে তুই না কয়ে কিন্তু ওরা কিন্তু খারাপ বানাইতেছস। আরে মা শুনো, এখন ওরে শুধু শুধু আর বই খেলা বসে এতক্ষণ ধরে তো বকছই, তো বুঝতে পারছে এটা ভুল করছে। আমরা যদি ওরে সুন্দর মতো না বুঝাই তাহলে তো ভয় পাইবো, এমনি ক্লান্ত। ওরে বুঝাই তৈব যে তুই যেটা করছো সেটা ভুল, এটা আর করা যাবে না। কিন্তু সেটা তো বকাবাদ্য দিয়া হইব না, ঠান্ডা মাথায় কইতে হইব। চল ঘরে। হাসনা, দাঁড়াও। এই হাসনা, দাঁড়াও না, তো তাড়াহুড়া কিসের? আমার সময় নাই, বাড়িতে অনেক কাম আছে, আমার যাইতে দেন। ইস রে, তোমার জন্যই তো আমি এখানে দাঁড়াইছিলাম, আর তুমি এইভাবে চলে যাবা? তা তো হয় না। শোনো, আজকাল নাকি তোমার নিয়ে অনেক টানাটানি চলতেছে। জব্বার ভাই, এই সমস্ত ফালতু কথা শোনার সময় আমার নাই। না 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 না, ফালতু কথা না। তোমার জন্য আমার কাছে একটা দারুণ প্রস্তাব আছে। সুযোগটা যদি তুমি নেও তাহলে তোমার জীবনে আর কোনোদিন অভাব থাকবো না, তুমিও ভালো থাকবা, তোমার মনটাও ভালো থাকবো। আমার জীবনে অভাব আছে কি নাই সেটা আমার ব্যাপার, আর আপনার এই প্রস্তাব আপনি আপনার পকেটেই রাখেন। আমার মাথা কাইটটা
এরকম অভাব পূরণ করার কোনো দরকার নাই। ইসি রে, এত তেজ! আমার মতো একটা লোকের প্রস্তাব তুমি এভাবে ফিরাই দিতেছ? তুমি জানো গ্রামের কত মাইয়া এই সুযোগের অপেক্ষায় থাকে? আর তোমার তো কপাল ভালো যে আমি নিজে আইসা তোমার সাইদা বলছি। তুমি শুধু আমার সাথে একটু ভালো সম্পর্ক রাখবা, ব্যাস। আমার কপাল ভালো না খারাপ সেটা আমি বুঝি। আপনার এই নোংরা প্রস্তাবে লিগে কেউ বসে থাকে না। আমার কাছে চাইলে এরকম ব্যবহারই পাইবেন। আপনার সাহস হয় কি করে আমার সামনে এই সমস্ত কথা কওয়ার? আপনি তো একটা বাজে লোক। কি করলি তুই? আমি বাজে লোক? এত বড় সাহস তোর? এই যে রাস্তাঘাটে তুই চলস, কারে কিভাবে মানায় নিতে হয় এটা শিখোস না তুই? তুই জানোস না আমি কে? জানি আপনি রাস্তার গুন্ডা। যে আমার সম্মান করে না তারে আমি কে লেগে মানায় চলবো, প্রশ্নই আসে না। আপনি যদি আর একটা কথা কন আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। চিৎকার করবি? কর, বেশি করে চিৎকার কর, তা আমার কোনো সমস্যা না। আমার লগে যদি শত্রুতা আমি বাড়াস, এই গ্রামে তুই টিকে থাকতে পারবি না। তোর চাকরি, এই রাস্তায় চলাফেরা সব আমি বন্ধ করে দেবো। আপনারা যা ইচ্ছা কইরেন, আমার কাছে আমার সম্মান আপনার ক্ষমতার চাইতে অনেক বেশি। আপনি যদি আমার আর একটা কুপ্রস্তাব দেন বা আমার দিকে পা বাড়ান, আমি কিন্তু এলাকার লোকজন জড়ো করে আপনার মুখোশ কইলা দিব কইলাম। তখন দেখবো আপনার কত ক্ষমতা। এইটার ফল তুই পাবি হাসনা, তোর এটা ভোগ করতে হইব। কি রে, তোরে কিন্তু আজকে দেখতে খুব সুন্দর লাগতেছে। যে বৃষ্টি নামার আগে আকাশে যেমন কালো মেঘ জমে না, ঠিক তেমন। আচ্ছা শোন, আমার পরীক্ষার সময় এসে পড়ছে, কিন্তু ফর্ম ফিল আপে টাকা দেওয়া লাগবে। টাকা পয়সা সব রেডি করে রাখিস, পরে কিন্তু আবার ঝামেলা বাঁধাইস না। ঝামেলা কি আমার মেয়ে করে নাকি তুই করিস? পড়াশোনার খবর নাই, খালি টাকার খবর। ওমা, কখন আইলি? আর এইখানে এইভাবে বসে রইছিস কেন? জানো মা, আজকে বুবুর কথা না বলার দিবস, তাই সে আজকে আর কথা বলবে না। হাসনা, মা কি হয়েছে ক দেখি। আরে ভাব নিতেছে, আমার পরীক্ষার টাকা দেওয়া লাগবে না, এই কথা শুনে জবান বন্ধ হয়ে গেছে। হয় তুই চুপ কর। মায়ের আমার কি হয়েছে সেই খবর নাই, এসে লেখাপড়া নিয়ে একটা ব্যাক করলে আমি পেটে ধরছিলাম। যাই এন থেকে। ও মা, কি হয়েছে কত আমারে? মা, মোকলেস মিয়ার পোলা আজকে মানে রাস্তায় দাঁড়া করে অনেকগুলো কথা কইছে। আমার নাকি বিয়া করতে চায়, আমার বিয়া করতে না পারলে নাকি আমার অনেক ক্ষতি করব। মা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে কে দেখবো? তোমাকে কি হইব? ওর তো পড়াশোনা শেষ হয় নাই, তাহলে কি সব শেষ হয়ে যাইব? এইসব নিয়ে এত চিন্তা করিস না তো, এইসব কোনো ভাবার বিষয় না, সব ঠিক হয়ে যাইব। না মা, জব্বার নেশা করে, ওর মাথা ঠিক থাকে না, কখন কি কইরা বসে কে জানে। মাইয়া হয়ে জন্ম নিছস, সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই তো ভোগ করতে হইব রে মা। মন খারাপ করে থাকিস না, ঘরে চল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে হাসনার মা, গরিবের বাড়িতে হাতির পাড়া, কেমন আছেন আপনি? বসেন বসেন বসেন, নেন পেঁপে খান। থাক ভাইজান, ওই ভাবি বাড়িতে নাই, দেখতেছি না যে। এত বড় একটা সংসার, সারাদিন কামের মধ্যে থাকে, কোথায় যে কাম করতেছে। এই জব্বারের মা, জব্বারের মা, আরে দেখে যাও কে আসছে।
হাসনার মা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাবি? আমার আর ভালো থাকা আছে না, একটা বজ্জাত পোলা একের বাপের মতো হয়েছে। হেই! কার সামনে কি কথা কয় সেটাও এখনো শেখো নাই। ভাবি কি জন্য আইছেন কন? ভাইজান, আপনি হইলেন কি এই এলাকার সম্মানীয় ব্যক্তি। আপনার কাছে মানুষ বিপদে আপদে আসে, আমিও একটা বিপদে পড়ে আসছি। আমি মোকলেস মিয়া, জীবন যৌবন সবই তো দিয়ে দিলাম আপনাকে জন্য। কি হয়েছে কন? আপনি তো জানেন ভাইজান, আমার সংসারটা চলে হাসনা রায়ের উপর। ও টিউশনি করে যা পায় তা দিয়ে আমার সংসার খরচ, রানার লেখাপড়া খরচ চলে। কি টাকা পয়সা লাগবো? না না ভাইজান, টাকা লাগবো না। তাহলে কি? আপনাগো জব্বর আমার মায়ের ডারে পথে ঘাটে খুব বিরক্ত করে। দেখছো দেখছো কি করলো ভাবি? আমি জানতাম এমন একটা অঘটনই তোমার পোলা ঘটাইবো। জন্ম দিছ একটা বজ্জাত পোলা। নাই, চুপ কর। খালি পড়র পড়র করস। আরে পোলা বড় হয়েছে, যা ইচ্ছে তাই করবো, অসুবিধা কি? তারপর কি হয়েছে কন ভাবি? কালকা আমার হাসনার সাথে খুব খারাপ আচরণ করছে। দেখেন ভাবি, আপনার মেয়ের এই এলাকায় অনেক সুনাম, আর আমার পোলার অনেক বদনাম। যদি একটা পার্মানেন্ট কিছু করি বৈধভাবে, সেখানে কোনো অসুবিধা আছে? হাসনা এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। তার ভাইরে বড় ডিগ্রি না নেওয়া পর্যন্ত সে বিয়ে শাদী করবো না। এইসব কথা বললে কোনো লাভ আছে ভাবি? আপনার ছেলের সব বিষয় আমি বুঝবো, আপনি খালি আমার ছেলের বিষয়টা বোঝেন। দেখেন ভাইজান, আমার সোনার টুকরা মাইয়া, যাই না শুনে আমি এমন খারাপ পোলার কাছে দিতে চাই না বিয়া। না দিলে আর কি করার, মাথা গরম পোলা পান। কোন দিনে সোনার টুকরা আপনার মেয়েরে কয়লার টুকরা করে দিব। আপনি কি কইতেছেন ভাইজান? আপনার মাইয়া হাসনারে আমার বাড়ির বউ করে দেন। এত সুন্দর একটা মাইয়া রে, তোমার এই বজ্জাত পোলার সাথে বিয়ে দেখি ভাবি বিপদে পড়বো নাকি? ভাইজান, আপনারা একটু আপনাকে পোলাটারে বুঝায়েন। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম ভাইজান। এই, তুই আমার বউ হইলি কেমন করে? হ্যাঁ, আমি মাঝে মাঝে টেনশনে পড়ে যাই, আমি কি বিয়ে করলাম? নে, পেঁপে খা, পেঁপে খা, পেঁপে খা, পেঁপে খা। আপনি খান, আমারও টেনশন হয় যে আপনার মতো মানুষের সাথে যদি বিয়ে না হয়, আমার একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতো, তাও মানে আমি অনেক সুখে থাকতাম। যেমন আপনি পয়দাও করছিল একটা কুলাঙ্গা। ও, এইবার বুঝছি, রাজ সাক্ষী তো আমার ঘরের মধ্যে, তোর পেঁপের গুষ্টি মরি আমি। বুবু, খাবার দাবার কিছু আছে রে? খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ আছে তো, যা তুই ব্যাগটা রেখে মুখ হাত ধো, আমি খাওয়া আনতেছি। তুই খাওয়া আনবি কে? মা কই? বাড়ির রান্না বাজার ঘাট সব তোর করা লাগে কেন? মা তো মোকলেস মিয়াগো বাড়িতে গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। মোখলেস মেয়ের বাড়ি কেন? সেটা তোর জানতে হইব না, তুই যা হাত মুখ ধুয়ে আয় যা। আচ্ছা আচ্ছা বুঝছি, যা খুশি তোরা কর, কিন্তু শোনো, টাকা জমা দেওয়ার কিন্তু সময় আয় পড়ছে। টাকা রেডি করে রাখো, পরে কিন্তু আবার ঝামেলা বাঁধাও না। তোর বুবু যতদিন বাচ্চা আছে ততদিন কোনো ঝামেলা হইব না, তুই নিশ্চিন্তে থাক। পড়াশোনাটা ঠিক মতো কর। আমার এটা চিন্তা করার তোর কোনো দরকার নাই। আমি ভালো মতো পড়াশোনা কইরা ভালো মতো একটা পাস দিব, তাতে তোর তো হইব। আচ্ছা শোন, আমি তোর নিয়ে একটা চিন্তা করছি। আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি নিব, তারপর তোর ধুমধাম করে একটা বিয়া দিব। আমিও সেটাই চাই, কিন্তু তুই যে আমার বিয়া দেওয়ার কথা কইতেছস, আমারে বিয়া দিয়া তুই থাকবি কেমনে? তোর যার লগে বিয়ে দিব তুই অগবাড়িতে থাকবি? না না, কোনো সুযোগ নাই। যার লগে বিয়ে দিব হ্যাঁ এ বাড়িতেই রাখবি। খুব। মা কি বললো? বাবু, কে কি কইছে রে? কেউ কিছু করবো না, তোর বোঝা লাগবো না, তুই ছোট মানুষ, ভিতরে যা যা। কিমা কথা কও না কেন? কি কইছে? সে কিছুই করতে পারবে না, তার পোলারেও সে কিছু বলতে পারবে না। সে চাইতেছে তার পোলা জব্বরের সাথে তোরে
বিয়া দিতে। আর যদি আমরা রাজি না হই, বুবু, আইতাছি, তুই বয়, আমি ভাত নিয়ে আহি। ভাবি, ভাবি, একটু বাইরে আসেন। ওয়ালাইকুম সালাম। ভাইজান যে, আপনারা কোথায় যে আপনাকে বসতে দেই বুঝতেছি না তো। ভাবি, আপনি ব্যস্ত হইন না, আমরা ঠিক আছি। আরে আরে কি করেন? আগে ভাগে একটু সালাম করে নিলাম। একটু পর তো আপনি আমার শাশুড়ি হইবেন। বিয়ার পরে তো আর সালাম করার সময় পাবো না, পরে তো আপনার মায়ের সময় দিতে হইব। ওমা, কি কয় ও? বুঝো নাই মা, জব্বার সাহেব তার বাপ মারে নিয়ে আইছে তোমার মাইয়ারে বিয়া করার জন্য। এখন তুমি যদি রাজি থাকো তাহলে কবুল। আমার বোনের বিয়ে হবে এলাকার সুনাম ধন্য বকাটা ছেলের সাথে। বাহ, এই ছেলে, তুমি কারে বকাটে বললা? হ্যাঁ, আর একবার যদি বকাটে বলছো তাহলে কিন্তু এই বাড়ির মধ্যে তুল কালাম করে দিব। এই চুপ থাক। বিয়ার আগে অনেকে অনেক কথা বলে, তাই কি সেটা হলে যায়? হলে না। জবরে মা, তুমি বুঝায় বলো। ভাবি, আসলে হয়েছে কি, আমরা আগে সব কিছু ভুলে যেতে চাই। আমার একমাত্র পোলা জব্বারের সাথে আপনার রাজকন্যা মায়ের সাথে আজকেই বিয়ে পড়ায় দিতে চাই, আপনার যদি আপত্তি না থাকে। দেখেন ভাবি, আমার সংসারের ভালো মন্দ সব সিদ্ধান্ত নেয় আমার হাসনায়। হাসনার সিদ্ধান্তের উপরে আমি কোনো কথাই কইতে পারুম না। হাসনা মা, আমি চাই তুমি আমার ছেলের বউ হইতে রাজি হয়ে যাও। কাকা, এই সমস্ত সিদ্ধান্ত তো বাড়ির পুরুষদের নিতে হয়, আর আমাগো বাড়ির পুরুষ তো আমার ছোট ভাই রানা। বাবা রানা, যেহেতু তুমি এই বাড়ির একমাত্র পুরুষ, তুমি রাজি হয়ে যাও। তুমি চিন্তা করো না, তোমার স্বপ্ন, তোমার চাওয়া পাওয়া সব আমি বাস্তবায়ন করে দেবো। আপনি আপনার টাকা দিয়ে সব পূরণ করতে পারবেন, কিন্তু সম্মান? আব্বা, ও হইলো ছোট মানুষ, পিসকি একটা পোলা, ও কি সিদ্ধান্ত নিব? তুমি সিদ্ধান্ত নাও। তুমি সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে এই মুহূর্তে হেনে বিয়া দিয়ে দেবা, বাসর আজকেই হইব। কাকা, স্বপ্ন দেখা কোনো অপরাধ না, মানুষ স্বপ্ন দেখেই বাচ্চা থাকে। কিন্তু আপনার পোলাও মনে হয় আমার নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলছে। সেটা হয়তো বা ভুলে গেছে যে সব স্বপ্ন পূরণ হয় না। মা হাসনা, আমি মা হয়ে কইতেছি, আমি যতদিন বাইচে আছি তুমি আমার বাড়িতে আমাকে মেয়ের মতো হয়ে থাকবা। চাচি, আমি না মাঝে মধ্যে ভাবি আপনার মতো একটা মানুষের কপালে এইরকম দুজন মানুষ কেমনে জুটলো। সবই আমার কপাল রে মা। ভাবি, আপনার মেয়েটারে আমার দেন, আমার ছেলে ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। না, আল্লাহ তাআলা সব কিছু দেয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় হইতেছে জন্ম, মৃত্যু আর বিয়া। বিয়া একদিনের ব্যাপার না, সারা জীবনের একটা বিষয়। সারা জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি এভাবে নিতে পারবো না। দূর আব্বা, যেইভাবে তোমরা কথা বলতেছো, হাসনা জীবনও আমার হবে না। তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার বুবুর হাত ধরার সাহস কি করে পাস? আগে নিজেরে পরিবর্তন কর, তারপর হাসনার মতো মাইয়ারে বিয়ে করার স্বপ্ন দেখবি। ভাবি, আমি নিজে আপনার বাড়িতে এসে অনুরোধ করলাম, আপনি আমার অনুরোধ শুনলেন না। আপনার মাইয়ারে আজকে হোক আর কালকে হোক বিয়া তো দেওয়ারই লাগবে। তা তো দিতে হবেই। কলঙ্কের দাগ নিয়ে কোনোদিন মাইয়ারে বিয়া দিতে পারবেন না। কাকা, যার সম্মান আল্লাহ তাআলা দান করে না, তার সম্মান কেউ নিতে পারে না। আব্বা, হাসনা যদি আমার না হয়, ওরে আমি কারো হইতে দিব না। চল। তুই
তুই আর বাড়ির থেকে বাইর হইস না রে মা। মা তুমি চিন্তা করো কেন? জন্ম যখন নিছি, মৃত্যু তো এক না একদিন হইবই। খালি দোয়া করো মৃত্যুটা যাতে সম্মানের হয়। হাসনাপা, হাসনাপা, জলদি বের হন। কি রে, কি হয়েছে? রিনাপার অনেক ব্যথা উঠছে, একটু তাড়াতাড়ি চলো। তুমি এই মুহূর্তে না গেলে একটা অঘটন ঘটে যাইব। দুলাভাইও বাড়িতে নাই, জলদি আহেন। চল চল। এত রাতে তুই একলা যাবি? আমি তোর লগে যাই। আরে মা তুমি একলা, তোমার যাওয়া লাগবো না। রানা বাড়িতে একলা না, ওর লয়ে থাকো, ওর দিকে খেয়াল রেখো, কি লাগে দেখো, আমি আইতেছি। বুবু, আমি তোর লগে আই, অনেক রাত হইছে। অনেক রাইত হয়েছে, তোর যাওয়া লাগবো না। তুই চুপচাপ পড়তে বয়। পড়া দিয়ে গেছি না, আইসা কিন্তু পড়া ধরুম। আচ্ছা শোন, কালকে কিন্তু আমার ফর্ম ফিল আপের শেষ দিন, টাকা জমা দেওয়া লাগবে। টাকা সব রেডি করা আছে, সকালবেলা পাওয়া যাবি, ঠিক আছে? থাকতে রে মা, খেয়াল রেখো। চল 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 চল। হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষাকারী, তুমি আমাকে হেফাজত করো। খারাপ জব্বর ভাই, কেউ সুখে হাসে, কেউ সুখে কাঁদে, কেউ আবার কারো সুখের জন্য নিজের অন্যের কাছে বিলাই দেয়। এটি নিয়তির খেলা। আমি সুখে থাকতে চাই, সুখে হাসতে চাই। তুমি আমার সুন্দর একটা জীবন দিবা। জব্বর ভাই, আপনার সাথে কথা বলার অনেক সময় আছে, এই মুহূর্তে আমাকে যাইতে দেন। মায়েরা যদি না নিয়ে যাই হাসপাতালে, মায়েরা বাঁচবো না, ওর পেটের বাচ্চাটাও বাঁচবো না। সবাই বাঁচবে, কেউ মারা যাবে না। আর এইখান থেকে সবাই চইলাও যাবে, শুধু তুমি ছাড়া। জব্বর ভাই, আপনার যা বলার আপনি কালকে সকালে আমাকে বাড়িতে গিয়ে বলেন, বিশ্বাস করেন আমি সব শুনবো। এই মুহূর্তে আমাকে যাইতে দেন। জব্বার ভাই, এই সময় কেউ এরকম পাগলামি করে? যাইতে দেন। সরেন জব্বর ভাই, আপনি যা করতেছেন ভালো করতেছেন না, কিন্তু আপনার কিন্তু এর হিসাব দিতে হইব। আমি তো হিসাব দিতেই চাই, কিন্তু কেউ তো আমার কাছ থেকে হিসাব নিতে চায় না। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু অগরে যাইতে দেন। আমি এখানে থেকে যাবো, অগর যাইতে দেন। ওর হাসপাতালে যাওয়াটা খুব জরুরি। বলিন, যত দ্রুত সম্ভব ওরে নিয়ে হাসপাতালে যা। বোন যা, আমার নিয়ে চিন্তা করিস না, তুই যা। আমার গর্ভের সন্তানের চাইতে তোমার ইজ্জত সম্মানের মূল্য আমার কাছে অনেক বেশি। আমার যাওয়ার হবে, এ নিয়ে তুমি ভাইবো না। কি ব্যাপার বলিন, দাঁড়ায় আছিস কেন? যা। এই ফকিনির বাচ্চা, তাড়াতাড়ি যাস না কে? মায়েরা তো কষ্ট পাইতেছে। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি নতুন একটা মেহমান দুনিয়াতে আসবে। যা 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 যা। জব্বর ভাই, আমি আপনারা বিয়ে করতে রাজি আছি। আপনার কাছে শুধু একটা অনুরোধ, আপনি এর আগে আমার কোনো সর্বনাশ করেন না। একটা মেয়ে মানুষের কাছে তার সম্মান নেই সবচেয়ে বড়। হাসনা, হাসনা, কি হয়েছে? দরজা খোল মা, দরজা খোল। মা, কি হয়েছে মা? জানি রে বাবা, এলোমেলো চুল, গোসলো কাপড়, হাই সেই ঘরে ঢুকে দরজা দিছে। এমন তো হওয়ার কথা না। বুবু, খোল। এই বুবু, দরজাটা খোল না। আল্লাহ, কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? আল্লাহ, আমি জানি না, আল্লাহ তুমি জানো। আরে বুবু, দরজাটা খোল না বুবু। দরজাটা খোল মা, কি হয়েছে আমারে ক। বুবু, দরজাটা খোল না বুবু। এই বুবু। মা, আরে দরজাটা খোল মা আমার। বুবু,
বুবু রে, একটা বার তোর মুখটা দেখা না বুবু, কতদিন তোর মুখটা আমি দেখি না বুবু। বুবু আমি তোর মুখটা দেখতে চাই রে বুবু, আমি তো টাকার জন্য আসি নাই বুবু, আমি শুধু একবার তোকে দেখতে চাই বুবু, তুই শুধু তোর মুখটা একবার আমাকে দেখা বুবু। বুবু আমি তোর মুখটা দেখতে পারি না, আমি টাকা দিয়ে কি করব বুবু, শুধু তুই তোর মুখটা একটা বার দেখা। যেই বোন তার নিজের জীবনের চাইতে তোরে বেশি ভালোবাসে, সেই বোন কি কারণে তার মুখটা দেখায় না, এইটা তুই বুঝিস না? কতগুলা দিন হয়ে গেল আমি আমার মেয়েটার মুখ দেখতে পারি নাই। আমার যে কেমন লাগে একমাত্র আমি জানি, তুই সেটা বুঝবি না। আমার বোনের মান, সম্মান, ইজ্জত আজকে গ্রামের সকলের মুখে মুখে। আমি যে ভাই হয়ে কেমনে সব কিছু সহ্য করে বাইচে আছি মা, শুধু আমিই জানি। জব্বর আমার বোনের মুখের হাসি কাইরে নিছে, জব্বর আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিছে, জব্বর। মারে, গরিবের হাসি কান্না সুখ দুঃখ থাকতে নাই রে মা। গরিব মানুষের জীবনে মান সম্মান আনন্দ আত্মসম্মান এগুলা এগুলা কি হইব রে মা? বাইর হয়ে আয় মা, বাইর হয়ে আয়, দেখ হন গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। বাইর হয়ে আয় মা, বাইর হয়ে আয়, আমি তো আর পারতেছি না। আমারে বাইর হয়ে আয় তুই। গরিবের সুখ থাকতে নাই, আনন্দ থাকতে নাই, গরিবের জীবনে খালি দুঃখ আর দুঃখ। কি শালা বাবু, মন খারাপ করে এই জায়গায় বসে আছো কেন? বইনে রাগ করছে না, বকাঝকা করছে? আগেই কইছিলাম বইনটারে আমার লগে বিয়ে দিয়ে দাও, তাইলে এখন তুমি রাজকীয়ভাবে জীবনযাপন করতে পারতা। এই জায়গায় বইয়া মাটির উপরে রাগ দেয় তো না। আমি তো তোরেই খুঁজতেছি রে জব্বর। কেন, টাকা লাগবো নাকি অন্য কোনো সমস্যা? টাকা পয়সা কিছু লাগবে না রে ভাই, আমার শুধু একটা জিনিস লাগবে। কি লাগবো? তোর মরা দেহটারে লাগবে রে। এই তুই কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? তুই কার সামনে দাঁড়ায় কি কইতেছস বুঝতেছস? তুই তুই কি ভুলে গেছস আমি কে? আমি বলি নাই রে ভাই, আমি কিচ্ছু বলি নাই। আমার বুবুরে যে কুলাঙ্গার কলঙ্কিত করছে, আমি সেই কুলাঙ্গার জব্বরের সামনে দাঁড়িয়ে আছি। বাইরে তুই না করিস তারে ভাই, তোর মরা দেহটা নিতে দে। তোর মরা দেহটা যদি আমি বাড়িতে নিতে পারি, আমার বুবুর মুখখানা দেখতে পারবো রে ভাই। বাইরে না করিস না ভাই, তোর মরা দেহটা নিতে দে ভাই। দেখ, উল্টা পাল্টা কথা কইস না, মেজাজ কিন্তু খারাপ হইতেছে। আমি যদি চাই না তোর এই জায়গায় নগদ উইটা ফেলাইতে পারি। যা খুশি আমারে কর, যা ইচ্ছা তুই আমারে করে লে, কিন্তু তোর মরা দেহটা আমরা নিতে দে রে ভাই। প্লিজ তোর পায়ে ধরি রে ভাই। ভাই তুই না করিস না রে ভাই, এই তোর দেহটা আমরা নিতে দে। এই বাজার ভাই তুই এমন করিস না, তোর মরা দেহটা নিতে পারলে আমার বুবুর মুখটা দেখতে পারবো রে ভাই। এই তুই আমারে ক্ষমা করে দে। বাস উমা উড় মারে। এই বাইরে তুই দেহটা নিয়ে যেতে পারলে আমি আমার বুবুর মুখখানা দেখতে পারবো রে ভাই। চাল করতেছি।
বুবু বের হও না বুবু। বুবু দেখ আমি কাকে নিয়ে আসছি বুবু দেখ। যার জন্য তুই তোর মুখটা আমাকে দেখাতে পারিস না বুবু, যার জন্য তুই বাইরে বের হতে পারিস না বুবু, আমাদের সাজানো সংসারটা তুই তছনছ করে ভেঙে দিয়েছিস বুবু, যার জন্যে সে জব্বরের মরা দেহটা নিয়ে আসছি আমি বুবু। বুবু তুই একটা বার বের হয়ে দেখ বুবু, বুবু তুই বের হ বুবু, দেখ আমি কাকে নিয়ে আসছি বুবু। বুবু তুই আর ঘরে থাকিস না বুবু, এসে দেখ আমি জব্বরের মরা দেহটা নিয়ে আসছি। বুবু বের হয়ে দেখ না বুবু। মা, মা দেখো আমি কারে নিয়ে আসছি। মা বুবুরে বাইরে তো বলো না মা। বুবু মা, আমার বুবু বের হয়েছে দেখো, বুবু বের হয়েছিস তুই। তোরা কতদিন দেখি না বুবু, বুবু বিশ্বাস কর তোকে একটা বার দেখার জন্য আমি এই কাজটা করছি। এখন জীবনের অন্তত শেষ মুহূর্তে হলে বলতে পারবো আমি আমার বুবুর চাঁদ মুখখানা দেখতে পেয়েছি বুবু। আমার আর কোনো আফসোস নাই বুবু জীবনে। জব্বর, আমার জব্বর, আমার জব্বরে মেরে ফেলাইছে। অফিসার, ও আমার জব্বরে মেরে ফেলাইছে। ওর কলজাটা কত বড়, কলজা আমি টাইট ধরে সিনে ফেলাবো। হ্যাঁ থামেন তো, দেশে আইন আছে, আদালত আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না আশা করি। মানজুরুল, আরে স্যার